الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله من أحبني فقد أحب الله تحبون الله فاتبعوني يحببكم الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قل أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا Allah
নবীজি রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবীজি রহমতের ভান্ডার রোজা সরে কর করিবেন রোজা আসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে তৌফিক দিয়েছেন জান্নাতে ঘরে বসার জন্য। আমরা যারা বসেছি একটু মহব্বতে পরিত আলহামদুলিল্লাহ। জান্নাতের ঘরে সবসময় বসার ভাগ্য কারো জুটে না, ঠিক না? জান্নাত হলো একটা পবিত্র স্থান, যেটা পবিত্র স্থান ওইটাই আমাদের রহমতের জায়গা, ঠিক না? জোরে উত্তর দিবেন, রহমতের জায়গা। যেখানে আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। বলনা সুবহানাল্লাহ। কারণ কোরআনে বলে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী আল্লাহ দুনিয়াতে পাঠায়া মানুষের জন্য, তামাম পৃথিবীর জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা এই আয়াতে করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না দুনিয়ার জমিনটা পবিত্র ছিল না, আমার নবীকে আমার বন্ধুকে পাঠায়া আমি তামাম পৃথিবীর জাতিভাবে আমার বন্ধুকে রহমত হিসাবে পাঠাইছি। তামাম পৃথিবীর জমিনকে আমি আল্লাহর রহমতে পরিণত করেছি। সুবহানাল্লাহ। এই নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন, সাত আসমান সাত জমিন সৃষ্টি সৃষ্টি মাশাআল্লাহ। উত্তর দিবেন এরকম করে সৃষ্টি হইত না। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করত না। নবীজি সৃষ্টির পরে যখন বিবি হালিমার বাড়ি থেকে আইসা যখন মা আমিনার কাছে 5 বছরের বয়সে নবীজি রইল, তখন একদিন মা আমিনা বললেন চলো তোমার বাবার কবরকে জিয়ারত
করতে যায়, তখন সে মদিনায় রওনা হইলেন আব্দুল্লাহর সেই কবরকে জিয়ারত করার জন্য। জিয়ারত করতে গেলেন, সেখানে মা আমেনা স্বামী স্বামী কইয়া নবীজিকে কোলে লইয়া কাঁধে লইয়া কাঁদতাছে। কষ্ট আছে না? নবীজিও কবরের মধ্যে যাবে মাটি হাতায়া আব্বা আব্বা কইয়া বাবা বাবা কইয়া কাঁদতাছে। নবীর কান্দায় জিবরাইলে কাঁদতাছে। সুবহানাল্লাহ। তুমি কাঁদো কেন? ও বাবাই, আপনি তো অন্তর্জামী, সবাই আপনি দেখেন, আমি কাঁদি কেন আপনার জানার বাকি নাই। আমি আপনার বন্ধুর দৃশ্য দেখা কাঁদি। আমার আল্লাহ জিবরাইল, তুমি কাঁদো না, আমার নবীর মা বাবার আদর যত্ন আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। আমি আমার বন্ধুর মা বাবার আদর যত্ন আমি দুনিয়াতে আমার নবীকে বাইক চুকাইব না। তুমি কাঁদো না, আমার নবীর দৃশ্য দেখা জিবরাইল তুমি মনে রেখো গো জিবরাইল। কবর জিয়ারত করা শেষ, মা আমেনা নবীকে লইয়া মক্কা ভূমিতে রওনা হয়। পথের মধ্যে মা আমেনা সারা শরীরটা অস্থির হয়ে গেলেন, ভীষণ জ্বালা শুরু হয়ে গেলেন। আব্দুল্লাহ দুনিয়াতে তার সন্তানকে দেখে নাই, এমন সুন্দর ফুটফুটে সন্তান দেখলে কত খুশি হইত। ও বাবাই, আমার আর ভালো লাগে না, আমি বুঝি দুনিয়ার জমিনে আমি আর থাকবো না। রাস্তার মধ্যে ঘটে গেল আমার নবীর পিতা মাতার জীবনের সমাপ্তি। আল্লাহু আকবার। আমেনা মা আমেনা ইন্তেকাল করলেন রাস্তার মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের মুহূর্তে একজন মহিলা ছিলেন বিবি আয়মন, তার বাড়ির কাছে। ও বিবি আয়মন, তোমাকে বলে গেলাম আজ থেকে তুমি আমার সন্তানের মা। আমি চলে যাইতাছি, আমার এই সন্তানকে আমি আল্লাহর উপরে সমর্থ করে দেই। আমার এই সন্তানের মা হইয়া তুমি তাকে দেখাশোনা কইরো। চোখের পানিগুলো আয়মনে ছেড়ে দেয়। যখন এই কথা কইয়া মা আমেনা দুনিয়া থেকে চলে যায়, আমার নবী শিশু নবী চাইয়া চাইয়া মায়ের দিকে চোখের পানিগুলো পালায়। নবী মাতৃগর্ভে বলেন আসিয়া পিতা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হইয়া, এটি রূপে নামিলেন ধরায় গো নবীজি বলকুম সাধনের ভাই। মাশাআল্লাহ, মায় বলকুম সাধনের ভাই গো তোমার গো নবীজি সাধনের ভাই গো তোমার। এই নবীকে পাওয়ার দরকার আছে না নাই? আছে। মাশাআল্লাহ, এই নবী বলেন মাতৃগর্ভ থেকে আইসা পিতার মুখ দেখি নাই। 6 বছরের কালে আমার মা আমাকে ছেড়ে চলে যায়, আমি মায়ের আদর পাই নাই। এই নবীজিকে বিবি আয়মনে কাঁধে করে লইয়া মক্কার ভূমিতে যায়। গিয়ে আব্দুল মুতালিবের কাছে কেঁদে কেঁদে বলে, আব্দুল মুতালিব আমার নবীকে লইয়া চোখের পানিগুলো ছাইয়া দেয়। এই জন্য হাদিসের মধ্যে লেখছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার রাসূল বলেন, ও উম্মতেরা তোমরা জেনে রাখো, এই আল্লাহর নবীকে যে ব্যক্তি ভালোবাসে সেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসা হয়। আমরা উম্মতেরা বুঝি না, আমরা উম্মতেরা বুঝি না, আমরা উম্মতের মধ্যে একদম পাগল হয়ে গেছি নবীজিকে কেমনে ছোট করবো, ঠিক কিনা?
দিছে সূরা আলী ইমরানের মধ্যে তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আয়াতের মধ্যে লেখছে আমার আল্লাহ কইতাছে তোমরা আমাকে না, তোমরা আমার বন্ধুর তাবেদারি না করলে আমাকে পাওয়া সম্ভব না। আল্লাহ যে কোরআনের মধ্যে কইছে, আবার ওহাবিরা যখন কয় কোরআন না মানলে কাফের, কারা কয় ওটা কোন কারা কয় ওহাবিরা কয় কোরআন না মানলে কি কাফের। কোরআনের মধ্যে কইছে আমার নবীকে পাবো না বাসলে আমাকে পাইবা না। কেন কইছে এটা? আল্লাহ কে আল্লাহ কইলে এখন তারা নবীকে কয় আমার মতো নারীর মানুষ নবীকে কয় নূরের তৈরি না, নবীর কথা বলে মুখটা কালা হয়ে যায়, তারা কি কোরআন মানতেছে না? তারা মুসলমান না কাফের? এটা আপনাদের মুখে কয়ে দেন তারা কয় নবীকে না মানলে কাফের না, কোরআন না মানলে কাফের। তারা যে কোরআন মানে না তারা বড় কাফের। তাদের মধ্যে একটা স্বভাব আছে, কি স্বভাব? তাদের মধ্যে কতগুলো স্বভাব আছে দেখবেন বলা এই স্বভাব পুরো 100 সত্য। যদি তাদের সামনে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুখটা কালা করে বলবে বলে কই একটা। দুই নম্বরে তারা ঘুমটা দিয়ে চলে, সবসময় ওহাবি আলেম দেখবে মাথার মধ্যে ঘুমটা দিয়ে থাকবো। এই দুইটা স্বভাব আপনি ইউটিউবে ফেসবুকে দেখেন, যারা ইমামতি করতে আসে এই সাতক্ষীরার এই মসজিদের মধ্যে ওহাবিরা তারও ঘুমটা দিয়েছিল। আমি বলে দিলাম এই দেখে কিন্তু ঘুমটা দিয়ে চলে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে চলে, আর পাগড়িতে রিস্কাও চালাইতেছে দেখাও লাগিয়া। পাগড়িতে রিস্কা চালানোর কথা না, সে যদি পাগড়ি মাথার মধ্যে দিয়া নামাজ পড়াইছে, এক পাগড়ি পরে নামাজ পড়াইলে 70 টাকা আমাদের চাইতে সওয়াব বেশি হয়। এই পাগড়িতে রিস্কা চালালে 70 টাকা নামাজ পড়বো না। ওহাবিরা রিস্কা চালায় পাগড়ি দিয়া, কি সুন্দর পাগড়িটা বাঁধে রিস্কা চালায়, ঘুমটা দিয়ে চলে মাথার মধ্যে তাদের ঘুমটা থাকলো বিধি হয়ে গেছে। 3 নম্বরে তারা মুস কামাইব, বেশিরভাগ ওহাবিরা মুস কামায়। এই এজিদের লক্ষণ তার লক্ষণ এজিদের লক্ষণ। 4 নম্বরে নবীকে তারা জনাব কয়, জনাবে রাসূলুল্লাহ। নবীকে আপনার মতো আমার মতো প্রতাপশালী না, জনাব প্রতাপশালী লোক, ধনী লোক। দুনিয়ার মধ্যে কি ধনী লোকের অভাব আছে? 5 নম্বরে নবীজিকে বিশ্ব নবী ছাড়া তারা কোনদিন নবীজিকে নূরের নবী কয় না। কথা ঠিক না রাখি? আমি সবক গিরি কইতেছি, ততগুলো নবীর জীবনী পাইতেছি, ততগুলো নবীর স্বভাব তারা কি করবে এগুলো সব কিতাবের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। এগুলা এইখানে আছে 6 নম্বরে যে সুন্নি লোকেরা মা দাঁড়িয়ে গেলে যায় ওরা বেদা, এই 6 নম্বর কথা। 7 নম্বরে নবীর প্রশংসা করবে বেদা। 8 নম্বরে বিদ্যাঙ্গনের চুম্বন খাইলে বেদা, সেরে নাউজুবিল্লাহ বেদা। বিদ্যাঙ্গনের চুম্বন খাওয়ার জন্য আমি দিছি নাকি দেই নাই? এইটা এখানে না, এটা আমার বাড়ি পর্যন্ত গেছে, কইছিলেন গেছে গা ভাই। দেখেন বড় বড় ওহাবিরা আমার শাসক আছে, আমার যারা যাইতেছে হাজর সাহেবরা আমরা এত ভালোবাসি, দেখেন কি হাওয়াটা দিছে গিয়া, মোটর আমরা দিছে গিয়া, এটা মিষ্টি আলু ফাম যে ভালো আমরা বাসি 100 হাজার সালেতে এই গ্রামে একজন হাজার সাল আমরা বরাদ করি। এইগুলো কইতে পারে ফেসবুকে লেগেছে নাকি? তাই না? এটা এখানে সারা বাংলাদেশে গেছে। দলে দলে আমার ভাই যেতেছে, আমি গেলেই করবো আমার ফোন করছে আমার চাষায় কি ব্যাপার হুজুর লাগতেছে, এত এত ভালোবাসে তুই হ্যাঁ গালাগালি করছস। আমার চাষায় মুখ করে এগুলো বলে না, কি গালাগালি করছি কারে করছি এইটা তো বলে না। আমার ফোনে করতেছে, আমি বাড়িতে গেছি আর আমার ফোন নাম্বার হ্যাঁ ওটা চাষায় আমার কাছে ফোন দেয় না, আমার ভাই যেতেছে। আজকে আমাদের ফোন দিলে কথা হয়ে যেত না, আমার কাছে ফোন দেন আমার বাড়িতে দেখো এত ভালোবাসি। এই কথা একা লাগেছে যে আমি এত ভালোবাসি আমরা এমন একটা কথা কইতে রে, এই কথা আগুন আগুন করে রেখেছি। কথা চিল্লায় নাউজুবিল্লাহ। এই নবীজি বলেছেন 7 আসমান মানে আরশ মুহাম্মদ বেদ করেছি। সেই দিন যে আবু লাহেব বেঈমানি কইছে, আবু বকর এইটা কি
ঠিক কথা কইছি কি মুহাম্মদের তো পাগল হইয়া গেছে গা। আবু বকর জিজ্ঞাসা করছিলেন কে বলেছে, বলে মুহাম্মদ। কেন বলেছে? বল পাগল হইলে তো এমনি তুই মুখে মুখ দিয়া যা আসে তাই করতে পারে। দৌড়াইয়া আবু বকর আবু জাহেল দৌড়িয়া রাজমহলে চলে গেলেন। বলে সবার সামনে আপনি উপস্থাপনা করেন, বলে আমি বলতেছি মুহাম্মদ তুমি নাকি এক রাইতে 7 আসমান বেদ ফিরেছ। সেই বাইতুল মুকাদ্দাস যাইতে 4 মাস লাগে। তুমি আসমানে গেলা কোন সময়, বাইতুল মুকাদ্দাস গেলা তুমি কোন সময়? এইটা আমার প্রশ্ন। আমি এই জন্য এই কথা আমি কিভাবে বিশ্বাস করি? এ আবু বকর তুমি একজন ভালো লোক, এই মক্কার মধ্যে তুমি ধনী লোক, তোমার মধ্যে এমন ভালো লোক আমি দেখি নাই। কারে কয়? আবু জাহেল। কারে কয়? আবু জাহেল। কারে কয়? আবু বকর কয়। আবু বকর হুদায়া এরকম কি করছে? ফুটবল বানাইছে বেড়ে দেয়। আবু জাহেল মনে করছে যে আবু বকর আমার কথাটা নিশ্চয়ই আমার পক্ষে কথাটা কইব। জিজ্ঞাসা করছে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবারা আপনি যদি দেখলে মনটা কত খুশি লাগে যখন এই নবীর নাম লই আপনারা চুমুন খাইতেছেন। এইটা কি ভালো কাজ না নাকি মন্দ কাজ? এইটা কি নবীকে গালি দেওয়া হয় নাকি নবীর প্রশংসা করা হয়? মাশাআল্লাহ। জিজ্ঞাসা করলেন আবু বকর, নবী আপনি বলেন তো এইটাকে কোথায় ছিলেন? আবু বকর নবীর মুখটা নরম কইরা চোখের ভঙ্গিমা কান্নাতে বলে আমি তো এক রাত্রে আমি 7 আসমান বেদ ফিরাইছি, আরশ মহল্লা আমার আল্লাহর সঙ্গে আমি কথা বইরাইছি। আবু জাহেল চাইয়া রইছে আবু বকরের কথাটা না করবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবু বকরকে নবী যখন এই কথা বললেন আবু বকর বললেন সাদাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল কইতাছে মূর্খ তো, কইতাছে কি জানি কইব সাদাকা ইয়া রাসূলুল্লাহ। তখন এই কথা বলার পরে আবু বকর বললেন নবীজি আপনি সত্য বলছেন। নবীজি বললেন ও আবু বকর আমার কথা না দেখা না বুঝা তুমি আমাকে সাদাকা ইয়া রাসূলুল্লাহ আর রাসূলের কথা সত্য তুমি কেমনে জানলা? বলে নবী গো মক্কা নগরের মধ্যে সুবহানাল্লাহ শুনেছি আলামিন নামে আপনি একজন কোনদিন মিথ্যা কথা করেন না। যে ব্যক্তি আলামিন নামে মিথ্যা কথা কোনদিন কইতে পারে না, 7 আসমান 7 জমিন বেদ করেছে, আজকে সে আলামিনের কথা মিথ্যা হইতে পারে না। সুবহানাল্লাহ। জিদারি চাইছে আল্লাহ চাইছে দেখে কি তাদের পরিচয় দেখে নবীজি বললেন তোমার নাম আবু বকর, তোমার নামের পাশে লাগাই দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। আজ থেকে তোমাকে সবাই বলবে আবু বকর সিদ্দিক সত্যবাদী। এই জন্য কোরআনে বলে সকল মহাসদিকি এই পৃথিবীর জমিনের মধ্যে সত্যবাদী লোক কারা তাদের কাছে তোমরা যাও। একটা প্রশ্ন করি সত্যবাদী লোক কারা? আমরা তো মনে করতে মসজিদে ইমাম সাহেব তারা ঘুমটা দিয়ে এই ইমামতি করে গেছে, বড় বড় পাগড়ি মাথা দিয়ে গেছে, এরা হচ্ছে সত্যবাদী। অকুন মা সদিকি কোরআনে আল্লাহ বসে এই লোকটি আমরা চিনি না দেখে আমাদের কাছে এই রাস্তা থেকে আমাদেরকে এক ঘন্টা এই বেকল এই নিখু আলেমরা আমাদেরকে সেইখান থেকে বিদায় রাখে। কথা ঠিক না বেটি? যদি আমরা জানতাম কোরআনের অর্থ তাইলে আমরা সেই আলেমকে আমরা জালেম বলে আমরা তাকে প্রকাশ করতাম। আমরা আরেকটা স্বভাব আছে, তারা পীরকে ভণ্ড বলে। পীরকে কি বলে? যদি বলে দাও পীরের কাছে পীরের দরবারে বলে বন্ধ বন্ধ, এটা হলো তাদের স্বভাব। তারা পীরকে তুলাবাই কয়। কি কয়? কারণ পীরকে তারা তুলাবাই কয়, তারা পীর কয় না। এখানে আরো কয়েকটা আমি বড় বড় মাহিলা করেছি যে তারা পীরকে তুলাবাই কয়। পীরকে বললে বন্ধ কয়, তারা পীরকে কি কয়? তুলাবাই কয়। তারা তারও পীরে তার উপর পীর না। তাই আমার লেখো কে রে পোস্টারের মধ্যে ওই বসুন্ধরা মার্কেটের মধ্যে জার্মানের পিসা লাইতেছে, এসব লেখা আমার তুলাবাই আইতেছে। এসব লেখা গিয়া এই পীরের কাছে যারা যাইতেছি তাদেরকে বন্ধ বলা হয়। কোরআনের মধ্যে লেখছো তুমি মার সদিকিন, তোমরা ওই সত্যবাদী লোকের কাছে তোমরা গিয়া হাতে হাত ধরে তোমরা বায়াত গ্রহণ করো।
আপনারা জোরে সব মহব্বতে করেন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার আমার নবী বিনে রোজা হাসরে কে করিবে পার বলেন নবী রোজা হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন নবী দয়ার সাগর আরে উম্মতের পাগল নবী মোদের নবী দয়ার সাগর আরে নবী উম্মতের কত পাগল রোজা হাসরে সেটাই বলেন কান্দে যারে যার বলেন রোজা হাসরে কান্দে যারে যার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার কথা বলে ঠিক না বেটি এই নবীকে দেখাশোনা করলেন বিবি আয়মনে দুনিয়া থেকে আমেনায়ও চলে গেলেন এই নবীজি তারপরে যখন নবীজি আস্তে আস্তে বালক হয়ে গেলেন তখন সেই নবীজিকে বিবি খাদিজায় অফার দেয় এমন একটা লোক আমার দরকার আমার বিশ্বস্ত আমার ব্যবসা বাণিজ্য করার জন্য আমার এখানে একটা কথা আমরা নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে কত বছরে হয়েছে নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে কত বছরে হয়েছে নবীজি খাদিজার জন্য নবীজিকে ব্যবসার জন্য অফার দিতেছে এমন একটা সত্যবাদী লোক সেইখানে নাইকা এই জন্য নবীজিকে ব্যবসার জন্য অফার দেওয়ার পরে নবীজি খাদিজার ব্যবসা করতে করতে খাদিজার কাছে নবীজি পছন্দ হইয়া যায় ব্যবসা করতে তেজারতে যায় সিরিয়ায় যায় আসার সময় যখন কারু ময়দান দিয়ে যখন আসে যেখানে কোনো গাছ নাই পালা নাই পশু নাই পাখি নাই সেইখান দিয়ে যখন নবীজি আসে কারুর উত্তরে পায়ের মধ্যে পোষা হইয়া যায় ওই কারু ময়দান দিয়ে যখন নবীজি আসে চাইয়া দেখে একটা পশু আমার নবীজিকে টানা মেরে এইভাবে বাতাস করতেছে আরে যত পশুগণ ভক্তি কর দুই চরণ মনের যত পশুগণ ভক্তি কর দুই চরণ পাখিরা বাতাস করেন গায় গো নবীজি বলেন কোন সাধনে পাই গো তোমায় কোন সাধনে পাই গো তোমায় গো নবীজি কোন সাধনে পাই গো তোমায় এই নবীকে পাওয়ার দরকার আছে না নাই নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আসছেন নবীজি তেমনি ভাবে শিক্ষা দিছে মক্কা কাবাগরের মধ্যে মক্কা কাবাগরের নেতারা গিয়া দেখে সেইখানে আশেপাশে যত গাছপালা গুলো আছে তারা সেইটাই করে দিছে আবু জাহেলের বাড়ির আশেপাশে হুলকার গুলো সেইটাই করে দিছে মক্কা নেতারা কাবাগরের ভিতরে গেলেন তারা কতগুলো মন্দির তৈরি করলেন সেইখানে গিয়া দেখে 360টা মন্দির আমার নবীর আগমনে সেইটাই করে আছে মন্দিরা যদি সেইটাই করে যাইতে পারে সেই নবীর নির্যাতন নবীতে আমরা খুশি হইতে পারি কিনা পারি নবীর আগমন যেখানে নবীর প্রশংসা যেখানে এখানে আসে নাকি নাই কিন্তু আমার আল্লাহ কাছে আমি নবীজিকে প্রমাদের জন্য শান্তি রূপে দুনিয়াতে পাঠাইছি চিল্লায়ে বলো সুবহানাল্লাহ মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার ঘরে জন্ম নিলে
ইয়ামিন দেশ থেকে ইয়ামিন দেশের একজন বাদশাহ ওই ব্যক্তি মক্কা মদিনার মধ্যে রওনা করলেন। রওনা করার পরে এক পণ্ডিত ইহুদির কাছে শুনতে পারলেন। ইহুদির কাছে কি শুনলেন? বলে দুনিয়ার মধ্যে এমন একজন লোক আগমন করছেন যিনি আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ, তার চেহারার মধ্যে চাইলে আমার আল্লাহর নূর দেখা যায়। এই কথা বলার সাথে সাথে সে এসেছিলেন নবী ইসলামকে বন্ধ করার জন্য। যে নবীকে দেখলে বলে আল্লাহর নূরের মতন দেখা যায়, ওই ইহুদি পণ্ডিতের কথা শুনতে এই তিব্বা বাদশাহ ইহুদির সাথে সাথে আমার নবীর নামে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। নবীজি মেরাজে গেলেন, 27 বছর মেরাজের মধ্যে কাটাইলেন। মেরাজের মধ্যে গিয়া যখন জিবরাইল বললেন নবীজি আপনি একটু জাহান্নামটা দেখেন, জাহান্নামে গেলেন, আসলেন বের হইয়া জান্নাতে গেলেন, জান্নাত শেষ করে এলেন। জিজ্ঞাসা করলেন নবীজি আপনি কি জাহান্নামের শেষ কিনারার মধ্যে আপনি গিয়েছিলেন? আমার নবীজি বলেন জান্নাতের প্রথম সীমানা থেকে শেষ সীমানা পর্যন্ত আমি আল্লাহর রাসূলে আমি দেখে আসলাম। ও নবী আমি জিবরাইল কত বছর পর্যন্ত 500 বছর পর্যন্ত আমি বুড়া হয়ে দৌড়াইয়া আমি জান্নাতের কিনারা খুঁজছি, আমি জিবরাইলের জান্নাতের কিনারা খুঁজে পাই নাই। আপনি নবী জান্নাতের কিনারা সমাপ্ত করে আসলেন, বড় করে এখন সুবহানাল্লাহ। জিবরাইলের জান্নাতের কিনারা খুঁজে পাই নাই, আমার নবী এক মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে আসছেন। আসার পরে দুনিয়ার জমিনে আসছেন। ওই তিব্বা ইয়ামিন বাদশাকে সাহাবীরা গালি দিতে লাগছে যে আমার নবী ইসলামকে ধ্বংস করতে আসছে। আমার নবী বললেন ও সাহাবীরা তোমরা জানো না, তোমরা ইয়ামিন বাদশা তিব্বাকে তোমরা গালি দিও না। এ নবী আপনি বলেন কি এ তো ইসলাম ধ্বংস করার জন্য ইয়ামিন দেশ থেকে আসছে, কিন্তু তাকে আমরা গালি না দিলে তাকে গালি দেবো? বলে তোমরা জানো না আমি মেরাজের রাত্রে যখন জান্নাতের বাগানে গিয়েছিলাম, সেই আমি মেরাজের রাত্রে জান্নাতে যখন ঢুকলাম আমি গিয়া দেখি তিব্বা ইয়ামিন বাদশা ওই জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল ভক্ষণ করতেছে। এটা কিসের আমল? বলে দেখো সাহাবারা তোমরা আমাকে দেখাও ঈমান আনতে পারো না। ওই তিব্বা বাদশা ইয়ামিন দেশের বাদশা একজন ইহুদির কাছে আমার কথা শুনিয়া শেষ তখন সাথে সাথে আমার নামে ঈমান আনছে। কার নামে ঈমান আনছে? নবীর নামে। কিসের উকিল কয় না, কার নামে? নবী ছিলেন, খালি টাকা ছিলেন না। আর বিদেশ করেন কেমনে? পুরো বানাইছে আর 3 পুরো আমার না বানানোর গুণ নাই, এগুলি হিসাব করেন না। কারণ মৃত্যুর কোন গ্যারান্টি নাই। আজরাইল কাউকে খবর দিয়ে আসবে না। বিদেশে বলেন আপনাদের বিদেশ আমাদের নেওয়ার জন্য আজরাইল ঘুরতেছে, এমন আছে 10টা গরু কিনে গেছে, আজকাল নগরের কোন খবর নাই। কথাটা ঠিক আছে? হাত পাও ঠিক মতো ধরে না, শরীরে গরু গন্ধ হয়। কার গন্ধ? গরু। আপনারা সদিকিনের কাছে গেছে তাদের শরীরে গরু গন্ধ হয়, আর যারা সদিকিনের কাছে যায় নাই তাদের কাছ থেকে গরু গন্ধ হয়। গরুর গন্ধ আর গরুর গন্ধ কি এক? গরুর গন্ধের গোবর, গরুর প্রস্রাব, আর গরুর গন্ধ হলো মেসকা আম্বরের চাইতেও বেশি সুগন্ধ। কথাটা ঠিক আছে? আমরা এগুলা জানতে চাই না, এগুলো আমরা বুঝতে চাই না। আমরা জানতাম বুঝতাম দুনিয়ার কাজ করেন, আগামীর মসজিদে আসেন, খেতে যায় নামাজ পড়েন, অবার সন্ন্যাকা ইল্লা রহমতাল লিল আলামিন দিয়ে বসে জমিটা আপনাদের পবিত্রই, তারপরেও আপনি নামাজ পড়েন না। এই আপনি এই হাদিস ধরে পড়বেন। আপনি শুধু খালি গরুর ওই খালি খেদমত, গরুর টাকা নাকি সুন্দর করে বিয়ের মোটর সিস্টেম করে রয়েছে, ফ্যান লাগাই দিয়েছেন। আপনার মোটরের কবরের মধ্যে ফ্যান নাই, গোসল করার মোটর নাই। কথা কোন আছে? নাই।
কথা বল ঠিক না বেশি? ওই যে তোমরা বাইরে বাইরে কাটি হলে মসজিদে তাবলিগ করে থাকিয়া তোমার দাওয়াত দিতেছে, এখান থেকে তোমার বউর পর্দা নাই, তোমার মাইয়া পর্দা নাই, তোমার চাষা ভাই নামাজ পড়ে না, তোমার নিজের ভাই নামাজ পড়ে না, তোমাকে ভয় নাই পরিষ্কার গিয়ে তুমি তাবলিগ করে তাদেরকে দিলেও আনো। আর তারা কি করে? তারা মুসলমান মানে কারে আরেকজন মুসলমান দেয়। আমার কাছে আইসে কিন্তু না আসে না, আইসে দোকানে পয়সা দিয়েছে। আমি আবার ক্যারাম বোর্ড খেলতাম আগে, ক্যারাম বোর্ড খেলা চলতেছে, যে কোনো খেলা আমি পারি আল্লাহর রহমতে। আমি ক্যারাম বোর্ড খেলতেছি, তা আসল নামাজ পড়ি না, এসে এরম মসজিদে যাইছে। আমি পিছনে নামাজ পড়ি না, আমি মসজিদে যাই না। আমাকে কেউ সাহসকে বলে বলা মসজিদে নামা গিয়া তাবলিগ আইছে। আমি কে আমার সামনে এসে ক্যারাম বোর্ডে স্টেপ করাই দাঁড়াই ভাই, দাওয়াত আছে দিন আছে, দাওয়াত নাই দিন নাই। তারা ইন্টারনেট একটা ষোলো টাকা কথা কয় কয়নি ভাই, আপনি কি আরেকজন ভাই হাফেজ সাহেব ভাই, দাওয়াত আছে দিন আছে, দাওয়াত নাই দিন নাই। আমি হ্যাঁ, দাওয়াত আছে দিন আছে, দাওয়াত নাই। তারপরে চলেন মাগরিব নামাজটা মসজিদে গিয়ে পড়েন। আমরা তো আলেমরা কথা বলতে পারি, বলেন হ্যাঁ বলেন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। দোস্ত বুজুর্গি আপনি বলেন, আপনি কি করবেন বলেন। আচ্ছা, কালিমা অর্থ কি? চুপ করে এদিকে তাকান। কালিমা অর্থ কি? চুপ করে আরেকটা কথা, নবীজি কোরআনের মধ্যে কোনটা দেখছে? নবীজি দুনিয়ার মধ্যে যাইয়া নামাজের দাওয়াত দিচ্ছে যে চলো মসজিদে আসো নামাজ পড়ো। বলেন একজন আরেকজন বসা দেয়। আবার তাবলিগের কিছু আমার আত্মীয় আছেন, কি আমরা দিকে সরি তুমি বলো খাই করো, হুজুর দিকে আলোর সাথে দিকে হুজুর বলেন আদালতে হয়েছে। এখন তো বলেন, তাই যদি না বলেন আমি একটা গান করে মনে শুনবেন কি করে মোহাম্মদ তোরাইতে উম্মত শোনাইলেন শান্তির বাণী। এই জগতে হইলেন তারা মহাজ্ঞানী। নামাজ উদাস কালিমা জাগাত দিয়েছেন নবী ইসলামের দাওয়াত। সুবহানাল্লাহ। আনিলেন নবী হাকিকত। এই যে বলতেছে এখানে এর উত্তর দেখাতে পারে নাই, এখানে বলতেছে আনিলেন নবীজি হাকিকত, করিলেন নবীজি সাফায়াত এশকে মুহাব্বত। এইখানে উত্তর আছে আনিলেন নবীজি হাকিকত। তোমরা বলে নামাজের মধ্যে নামাজ পড়েন, আরে নামাজের আগে তোমরা আমানু হও। কোরআনে মধ্যে 82 লেখা আছে তোমরা নামাজ পড়ার আগে তোমরা আমানু হও। আমানদেরকে নামাজ লাইতে হয়েছে, তাই তো আমি আমানু কবে আমি হয়ে গেছি, আমার একটা নামাজের দাওয়াত দিতে আইসেন কি লেখা? আবার যাইতে পারেন কেটাও। এরপরে আমাদের তো এটার নাম উমর হারুস সাহেব সাতবিরার মহল্লার মানুষকে বই সুন্নি আছেন, সুন্নি থেকে কোন ওহাবি লোকের সমর্থ করেন, আপনিও কি আপনি ওহাব নবীর বংশধর হয়ে যাবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার দুইটা শিং থাকবে, এমন একটা লোক দুনিয়াতে আসবে আমার ইসলামকে ধ্বংস করবে, এই মাদারকে ভেঙে তুলে চুরমার করে দিবে। এই আব্দুল ওহাব নবী দুনিয়াতে আইসে তার দুইটা শিং ছিল তার। এই আব্দুল ওহাব দিকে তারা বুজুর্গানি করছে। এই সমস্ত ওহাবি আলেমেরা চিল্লায়ে চিল্লায়ে বলে নাউজুবিল্লাহ। যদি ইসলামকে ধ্বংস করে তাকে বুজুর্গানি করলে কি সওয়াব হবে, গুনাহ হবে? গুনাহ হবে। এই আব্দুল ওহাব নজদী বংশধর যারা ওহাবি, এই নয় এরা আমিও ওহাবি না, আমিও ওহাবি না, কিন্তু চিন্তা রাখবেন ওহাবিরা কে? এই যে চিনবেন
তাই আমি মসজিদে উঠতে যাবেন কিয়া আমি সুদের ব্যবস্থা করলাম সুদ খাইেন না আপনি যদি উঠতে পারেন না তাহলে সবাই দেখবো আপনি সুদ খান অর্থাৎ ঠিক না ঠিক আর যদি আপনি না উঠেন কালকে আমাদের আমার খান আমি খামু আর যদি উঠতে পারেন না তাহলে জানলাম আপনি সুদ খান আমার 20,000 টাকা তুমি দিলে আমি কাল করতে থাকবো না আমি এই করে খাবো না দুই না খেয়ে সাকিবাদ ও হাউস ফেসবুক সরে দাও সাথে সাথে আমরা দেবের কোনো হেলে শান্তি থাকতো না আমরা এটা আমার শুভ আগমন আমার দয়াল নবী আমার জন্য দোয়া করবো আমার চাকরির কোনো অভাব রেখে আর যদি আমি তাদের সাথে মিলতে করি এই জিব্বা হাসরের দিন এইভাবে বরফ দিয়ে কাটবে কথা ঠিক আছে এই জন্য হয়েছে আগে বেশ করে বোকারা আলেমরা আগে দুটো করে বোকারা আলেমরা এই আমার মতো আলেমরা কি আমাকে বাদ দিয়ে রয়েছি এই আমার কোরআনে লেখা আলেমরা নবীর মুখে জবানের কথা এই নবী গো সাহাবার দিকে বেশ তোর আগে কারা আলেমরা ও দুটো করে বোকারা আলেমরা সাহাবিরা বদাস আলেমরা বেশ তোর আলেমরা আগে তো করে গো মাহিত কি নবীজি বলছে পুত্র মধ্যে লেখা নবীজি বলছে যে এক যুগে আমার উম্মতের জমানে একদল আলেমরা আমি নবীর নামে তারা সমস্ত নবীর সুন্নত কাজকে তারা ব্যাঘাত বলে বলে তারা সমাজের মধ্যে তারা মানুষকে দিন থেকে তারা বেদিনের মধ্যে দিব বন্ধ করে আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক না কিন্তু আজকে সেই যুগ আমাদের এসে পড়ছে আগুনের মধ্যে হাত রাখা সহজ কিন্তু ইমান রাখা কঠিন গুণটা দিয়ে কয় এটা মিলাদুল কোথাও মনে পড়ছে বাইতুল মুকাররমে ইমাম সত্য সাইটি মসজিদ সবাই দেখতেছে ঈদের মিলাদুল নবীকে কাদা করছে হযরত কইলেন আল্লামা এই এনাতুল্লাহ আব্বাসীর ছেলে মিডিয়াকে দলিল দিয়েছে যে আপনারা জাতীয় মসজিদে ইমাম হয়ে পড়েন ঈদের মিলাদুল নবী কাদা আপনি কোন কোরআন হাদিসে আপনি জানেন না একটা লজ্জা হইতে পারে আমি মনে কি হবে কিন্তু তারা নবীর বিরুদ্ধে হইয়া তারা জাহান্নামে যাইতে করতে ঠিক আছে একটা মিনিট জিকির করেন আল্লাহ 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 নবীর বয়স যখন নবীজি হারান ঘুরাই গেলেন তেনে মুগ্ন হইলেন ওইখানে জিবরাইল এই যে এই বয়ানটা শেষ বয়ান ঈদে মিলাদুন নবীর মাসের বয়ান এই কেবল শেষ সমাপ্তি বয়ান হইতেছে নবীজির কাছে জিবরাইল আসলেন নবীজির সামনে গিয়া জিবরাইল বলেন ইকরা এই তেলাওয়াত করছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক মুসাফির আমার জিজ্ঞাসা করছিল যে এই কোমায়া তো আগে না দিয়েছে তা আমি মূর্খ মানুষ তো আমি মনে করতে 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 কোন উত্তর দিছি কোন রকম উত্তর আমি দিছি তা আমার একটা প্রশ্ন সবার কাছে মুসলমানের কলিনা বেগানে ধরে করি না আমার প্রশ্ন হলো নবীজির উপাধি কয় না আমি একটা আরেকটা প্রশ্ন সবার কাছে আরেকটা প্রশ্ন হলো নবীজির খাদিজার সাথে বিবাহ হয়েছে কোন নামে নবীজির 1400 নাম আছে কোন নামে নবীজির বিয়া হয়েছে খাদিজা বলে দুইটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো সবার বিয়ে হলো কি নাম আছে
নবীজির উকিল বাপ কেডায়? এই তিনটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো আমার নবীজির কাছে যে কোরআন আসছে, এই কোরআন কি জিবরাইল কি এই এই পাতার কোরআন এইটাই নাকি অন্য আল্লাহর কাছ থেকে প্রদত্ত এলেমের কোরআন নবীজির কাছে আনছে? কারণ হেরাগুলায় যখন কোরআন নিয়ে আসতো হেরাগুলা আলো যেত না, একটা বিশ্বাস করলে করতেন যে এটা কোরআন, এখানে কোরআন আছে, কোরআন আমি এখানে রাখি, বাড়তি গেলে যে অফ করে দিই, মসজিদ কি আলো হবে? এটা উত্তর দিতে আলো হবে? কিন্তু সেই সময় যখন কোরআন পাঠ করছেন ইকরা, শুধু এটা পাঠ করছেন, এ আমার নবী কি করছে জানেননি? ইকরা করার পরে একটা এখানে হাদিসের মধ্যে আনছে যে ইকরা করার পরে যখন বলছে ইকরা, আমার নবী কি করছে? আনা কারিবি, জিবরাইলকে বলছে আমি পাঠকারী না, আমি পাঠক। আবার বলছে ইকরা ইকরা ইকরা, নবী আপনি পড়ে। কিন্তু নবী এই উত্তরটা দিয়েছিলেন, একটা কিতাবের মধ্যে এসে জিবরাইল নবীজিকে আমার এই কথা এসে সামনে বার হইতেছেন, আবার আমি কষ্ট নিয়ে নাই, তুমি এক মিনিট দেরি হয় কথা বলে, কথা না বললে তো নাই। নবীজিকে ভাবে ধরছে, এটা অন্য কিতাবে রেওয়াতে পাইছি যে নবীজি নাকি অসুস্থ হয়ে গেছেন গা। আর আজকের যে কিতাবের মধ্যে পাইলাম এখানে বলছে নবীজি যখন ইকরা যখন বললেন আমি পাঠকারী না, আমি পাঠক, পাঠক না, আমি অন্যকে আমি শিখাই, আমি অন্যকে শিক্ষক। এইখানে বলা হয়েছে যখন নবীর উত্তর দিলেন তখন জিবরাইলের মহব্বত কইরা নবীজিকে এইভাবে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে কিতাবের মধ্যে লেখছে জিবরাইল অসুস্থ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, জিবরাইল বলবে সুবহানাল্লাহ, জিবরাইল অসুস্থ হয়ে একটা কিতাবের মধ্যে লেখছে নবী অসুস্থ হয়েছে, কাজী রে কম্বল দিয়ে রাখছে। বহুকে হাদিস পড়ছি আমি, এই হাদিস বহুত পড়ছি, তখন পাইলাম আধ্যাত্মিক জগতের এলেমের কথা। আর এই কথা তো এইটাই সত্য। এখনো আপনার কাছে আমি অনুরোধ করে কই, আমি থাকিবা না কত আলেম আইব, কোন আলেম যদি বলে নবী আমাদের মতো আমার মধ্যে, কিন্তু নবী আমাদের তো আমার তো উঠে এই কথা বলতে নেই, কিংবাতে টাইমটা দুটাটা বাইরে বেড়েছে তার বাইরে নিয়ে যাবে তার দেশে বেড়াবেন। আমিও যদি কোনোদিন নবীর আদর্শকে আমি ব্যক্তি করি আমাদের দুটাটা বাইরে বেড়ে পারে, তাই আমার সহায়তা করাইলেন। এরাও ইমাম সাহেব মসজিদে দরকার কোনদিন নবীকে একটু ভালোবাসা মর্যাদার কম দিবে মনে করলেন সে ইমাম না, সে হলো দাজ্জাল। কথা ঠিক আছে? আর এখানে বলছে জিবরাইল অসুস্থ হয়ে গেছে গা, এরপরে নবীজি খাদিজার ঘরে চলে গেলেন, গেছে খাদিজা চাইলে নবীজির কপালের মধ্যে নূর জ্বলতেছে, নবীজির দেহ মুবারক নূর হয়ে গেছে গা এই কোরআনের আলোকিতে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেদায়েত করে নবীজির কান্ডারি নবীজির সাবায়েত যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন, বলি আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।